বয়ালিঙ্ক মাইক্রোফোন, বেশ সুন্দর একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং সবকিছু আমি ডিটেইল জানাবো। আমার বেশ কিছুদিনের অভিজ্ঞতার আলোকে এটা আমি প্রায় ৫-৬ মাসেরও বেশি ইউজ করছি। এর আগে আমি একটা ইউলানজি ওয়্যারলেস ইউজ করেছিলাম। এছাড়া বয়া M1 টা সবাই ইউজ করতো। এটা বয়া M1, এটা বয়া M1 Pro। অনেক বছর ৫-৬ বছর আগে ইউজ করেছিলাম। তো এগুলোর সাউন্ড কোয়ালিটির সাথে তুলনা করেই আমি হচ্ছে সাউন্ড আপনাদের টেস্ট করে দেখাবো। আর এটার আমি সাউন্ড সহ ভিডিও সহ কিছুই এডিট করব না, যাতে আপনারা সাউন্ডের একদম একটা কোয়ালিটিটা চেক করতে পারেন নিজেরা নিজের কান থেকে। এখন সাউন্ড রেকর্ড হচ্ছে ইউলানজি মাইক্রোফোনটাতে। এটাতে আমার কাছে খুব বেশি ভালো সাউন্ড মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে এটার ওই যে টুইটার টাইপ এই টাইপের সাউন্ড একটু বেশি ক্যাপচার করে। তো আমরা যদি বয়া লিঙ্কটা দেখি, এটা মোটামুটি ১০,০০০ বাজেটের মধ্যে। আমি নিয়েছিলাম তখন ১১,০০০ টাকা ছিল, এখন সম্ভবত ৯-১০,০০০ মতো হয়েছে। অসম্ভব সুন্দর একটা মাইক। এটা যদি আমি হচ্ছে একদম বাইরের বিষয়গুলো বলি, কিছুই নেই। জাস্ট একপাশে হচ্ছে একটা টাইপ সি চার্জিং, এটা কি বলে, পোর্ট রয়েছে। এই পাশে হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর। এটা হচ্ছে একই সাথে এই সুইচে চাপ দিলে এখানে কতটুকু চার্জ আছে দেখাবে। আবার এই সুইচের চাপ দিয়ে ধরে রেখে ঢাকনাটাকে খুলতে হয়। খুলে না কেন রে? হ্যাঁ, এই যে চাপ দিয়ে ধরে এখানে লকটা কাজ করে, লক মেকানিজম। এভাবেই খুলতে হয়। ট্রান্সপারেন্ট ঢাকনা লাগানো থাকলে কিছুটা বোঝা যায় যে কি চার্জ হচ্ছে না হচ্ছে। ভেতরে কি আছে আমরা একটু দেখি। এটা রিসিভার, আমি একটা একটা করে বের করে দেখাবো। এটা রিসিভার, এটা মাইক্রোফোন, এটা মাইক্রোফোন, ২ টা মাইক্রোফোন। আর এই ডঙ্গলগুলোকেও আমি খুলে, খুলে দেখাচ্ছি। এই অংশটা আমাদের ফোনের সাথে লাগাতে হয়। আমি যদি একটা ফোনে একটু লাগিয়ে দেখাই। উল্টো পাশ, সামনের পাশ। এবং আমরা যেটা রেকর্ডিং এর জন্য ইউজ করব সেটি হচ্ছে এটি। মোটামুটি বেশ ছোট। গলায় লাগালে কেমন দেখা যায় দেখেন। চলেন আমরা একই সাথে একটু সাউন্ডও টেস্ট করে ফেলি। এর সাথে বেশ কিছু অপশনস রয়েছে, যেমন এখানে আমাদের এই মাইকের সাথে আবার কিছু বাটন আছে। এগুলোর কি কাজ আমি সেটাও দেখায় দিচ্ছি। তো আমরা মাইক্রোফোনটা চেক করে ফেলি। ইউলান যেটা আমি খুলে ফেললাম। আমাদের বয়া লিঙ্কটা আমি লাগিয়ে নিয়েছি। এবারে বয়া লিঙ্কে আমি কি করব, আমার এখন দুইটাই অ্যাক্টিভ আছে। দুইটা থেকে আমরা শুনছি। আমরা একটাকে রেখে দিই। দুইটার ব্যবহার মূলত হচ্ছে যখন ধরেন ইন্টারভিউ নেবেন বা দুইজন মিলে কথা বলবেন তখন। সাউন্ড কেমন শোনা যাচ্ছে? র সাউন্ড সরাসরি রেকর্ড হচ্ছে। আমি একটু সাউন্ড এখান থেকে কমাবো। এই যে ভলিউম মাইনাস কমাচ্ছি। সাউন্ড কি কমে গেছে? আশা করি কমে যাওয়ার কথা। বাড়াচ্ছি আবার। সাউন্ড বাড়ালাম। এখান থেকে আমি দেখেছি যে বেশ খানিকটা সাউন্ড বাড়ানো এবং কমানো যায়। আর একটা ভালো ফিচার আছে হচ্ছে নয়েজ ক্যান্সেলিং। দুইটাকে একসাথে ২ আঙুল দিয়ে একসাথে চাপ দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল হচ্ছে নীল, খেয়াল করেন। এক আঙুল দিয়ে চাপ দেওয়া যায়। এটা হচ্ছে নরমাল। এবারে হচ্ছে নয়েজ ক্যান্সেল মোডটা চালু হয়ে গেছে। কতটুকু বাইরের নয়েজ ক্যান্সেল করতে পারছে আপনারা শুনতে পাচ্ছেন, এখান থেকেই রেকর্ড হচ্ছে। ঠিক আছে? এরকম একটা কালার, এই কালারটা হচ্ছে আমরা বুঝতে পারি যে যদি কানেক্টেড হয় ঠিক মতো, এই কালারটা এরকম স্টেবল ভাবে জ্বলতে থাকে। তা না হলে এটা ব্লিঙ্কিং করতে থাকে, অর্থাৎ টিপ টিপ করে জ্বলতে থাকে। এছাড়া এখানে আরেকটা বাটন রয়েছে হচ্ছে মিউট মাইক। হঠাৎ করে ধরেন কেউ আপনাকে কিছু একটা বলতে চাচ্ছে যেটা আপনি চান না যে রেকর্ড হোক। আমি এই যে কথা বলতে বলতে এটাতে প্রেস করবো, দেখি কি হয়। হ্যালো 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 হ্যালো। আশা করি যখন যে লাল হয়ে গিয়েছিল তখন রেকর্ড হয়নি সাউন্ডটা। তো এই হচ্ছে আমাদের সরি, এই হচ্ছে আমাদের বয়ালিঙ্ক মাইক্রোফোনের সাউন্ড টেস্টিং। আশা করি বেশ ভালো। বাকি যে জিনিসগুলো সেটাকে আমরা একটু সুন্দর করে দেখাই দিব। এর সাথে এরকম ৩টা জিনিস দেওয়া, এই ২টা এবং আরেকটা হচ্ছে টাইপ সি, যেটা আমি লাগিয়ে রেখেছি। আমি একটু খুলে আপনাদেরকে আবার দেখাবো। আমরা বয়ালিঙ্কটাকে খুলে ফেললাম। আমার ইউলানজিটা লাগাই দিচ্ছি। ইউলানজি এর যদি রেকর্ড কি বলে টেস্টিং চান সেটা জানাবেন। ইউলানজির দাম হচ্ছে সম্ভবত ৩,০০০ ৩,৫০০ কাছাকাছি। আর বয়ার দাম তো বেশ অনেক দাম। তো দেখেন, এটা আমাদের রিসিভার। এখানে একটা লক মেকানিজম আছে। এই ২টা ছিদ্র হচ্ছে বক্সে রেখে দিলে চার্জ হয় এখান থেকে, এটাতে চার্জ হওয়ার জন্য। এখানে আলাদা মাইক টাইপ সি পোর্ট আছে। প্রত্যেকটাতেই হচ্ছে এভাবে টাইপ সি পোর্ট দেওয়া ছিল। এই যে এখানে টাইপ সি পোর্ট, আলাদা করেও চার্জ দেওয়া যায়, আবার বক্সে রেখে দিলে এখান দিয়ে অটোমেটিক চার্জ হয়। তো আমি ধরেন এটা তো আমি ফোনে ইউজ করি। আমি ধরেন আইফোনে যদি লাগাতে চাই, তাহলে এই লকটাকে নিচের দিকে টান দিয়ে ধরতে হয়। ধরে রেখে আমরা এটাকে সামনের দিকে টান দিলে বের হয়ে আসে।
বেশ ইজি। দেন আমরা আইফোনের লাইটিং কেবলটাকে, এই যে এখানে অনেকগুলো পোর্ট, এখানে আস্তে করে স্লাইড করে ঠেলা দিলে এটা লক হয়ে যায়। এবং একই সাথে ক্যামেরা ইউজ করার জন্য আমাদের লাস্ট আরেকটি, এটা আবার এত টাইট কেন? ও আচ্ছা, আমি গরিব মানুষ তো, আইফোন নেই, কখনো লাগাই নাই, এই জন্য এটা অনেক টাইট। এটা হচ্ছে 3.5 ক্যামেরাতে ইউজ করার জন্য। একইভাবে এভাবে চাপ দিলেই হয়ে যায়, এটাও টাইপ। আমি নর্মালি টাইপ সিটাই হচ্ছে সবসময় ইউজ করতাম। ঠিক আছে, তো এই ছিল তো আমাদের ডিটেল রিভিউ। ফাইনাল রেজাল্ট হলো এই মাইক্রোফোনটির বর্তমান প্রাইস 10,000 টাকার আশেপাশে, কিন্তু 10 থেকে 15,000 টাকার মধ্যে এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটির অন্য কোনো মাইক্রোফোন নেই। এবং বর্তমান প্রাইস জানতে ডেসক্রিপশন চেক করবেন। তবে আপনারা চাইলে সরাসরি বর্তমানে আমার কাছ থেকেও নিতে পারেন, কারণ আমাদের অনলাইন ইলেকট্রিক পণ্যের শপ রয়েছে, যেখানে আমি বিশেষ করে শুধুমাত্র মাইক্রোফোনটাই সেল করি। তো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করে আমাদের থেকে মাইক্রোফোনসগুলো নিতে পারেন। কারেন্ট প্রাইসটা আমরা অন্যান্য জায়গা থেকে যথেষ্ট কম রাখি, এবং এটাকে হচ্ছে আমরা সবচাইতে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ছোট্ট দুইটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা বেশ গুরুত্বপূর্ণই বলা যায়। এই জিনিসগুলোকে আমাকে আলাদা করে রাখতে হয় না, এখানে নিলে অটোমেটিক্যালি ম্যাগনেটিক্যালি কানেক্ট হয়ে যায়। এটা আবার লাগানো সহ এর মধ্যে রেখে দেওয়া যায়, এগুলো পড়ে না, বেশ ভালো ম্যাগনেট। এবং এখানে কয়েকটা উইন্ডশিল্ড রয়েছে, সেটাই জাস্ট দেখাতে ভুলে গেছি। এরকম একটা ছোট্ট ঘোরানোর জিনিস, এটাকে আমরা কি করব আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি বাতাস, উইন্ডি কোনো একটা সিচুয়েশনে যদি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে সিম্পলি, এর মাথায় জায়গা আছে, এভাবে ধরে ঘুরাই দিলে যে লেগে যায়, এভাবে আমরা লাগিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবো। তো তখন আশা করি যে বাতাস থাকলেও এটার সাউন্ড নেয় না। তবে এই অবস্থায় ওটা ওখানে রাখা যাবে না, এটাকে খুলে রাখতে হয় যেভাবে রাখা ছিল। আল্লাহ হাফেজ।